হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গরুড় পুরাণ কিন্তু আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং মৃত্যুর পর জীবাত্মার সদ্গতি হিসাবে মান্য করা হয় এবং গরুড় পুরাণের অধিষ্ঠাত্রী দেব হলেন স্বয়ং বিষ্ণু। 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণকে শাস্ত্রিক পুরাণ হিসাবে মাহাত্ম্য অর্জন করেছে। আর এই গরুড় পুরাণে বিষ্ণু ভক্তির কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এতে ভগবান শ্রী বিষ্ণুর 24টি অবতারের কথা যেরকমটা ভগবদ্ গীতায় রয়েছে ঠিক সেরকমভাবেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পুরাণে 279টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। আর আছে এই গ্রন্থে মৃত্যুর পরবর্তী ঘটনাবলী এবং প্রেতলোক, যমলোক, নরক তথা 84 লাখ যোনিতে নরক সদৃশ্য জীবন, এই সব কিছুরই কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তাছাড়াও বহু মানব উপযোগী কথা এই গ্রন্থে লেখা আছে। ঠিক তার মধ্যেই একটি হলো কোন ধরনের মানুষের হাতে বা কাদের বাড়িতে খাদ্য গ্রহণ করা কখনোই উচিত না। আজকের এই ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি বিষয় হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো এরকম কোন কোন বাড়ি আছে যেখানে ভোজন কখনোই করতে নেই, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এছাড়াও বাস্তু টিপস আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন এবং তার সাথে সাথে ভগবানের কৃপা ও আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন হলো সাধারণ মানুষ, অর্থাৎ যারা বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এই সম্প্রদায়ের কোনোটি নিজেদের সাথে সম্পর্কিত বলে মনে করেন না এবং নিজেদেরকে স্যুট বুট পরা, শিক্ষিত এবং রুচিসম্মত মানুষ বলে তারা মনে করেন। এর সাথে সাথে পাপ পুণ্যের বিশ্বাস রাখেন না। তাদের কাছে সব কিছুই যেন কুসংস্কার। তাই তাদেরকে অনুরোধ করব, শাস্ত্রের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো বর্ণবিশেষ কাউকে ছোট করা নয় বা কারোর মনে কষ্ট দেওয়া নয়, বরঞ্চ সকলকে সচেতন করাই হলো এর একমাত্র উদ্দেশ্য, যাতে প্রত্যেকের জীবন নীরব ও মঙ্গলময় হয়। মহাপুরুষেরা বলে গেছেন মায়ের হাতের তৈরি খাবার সর্বাধিক মঙ্গল এবং শুভ। এই কথাটির তাৎপর্য হলো মা সন্তানের জন্য খাবার বানাতে গিয়ে যতটা মমতা দিয়ে এবং স্নেহ সহকারে তার জন্য খাবারটি বানান, ঠিক সেই রকমই মনোভাব ও আন্তরিকতা যাদের মধ্যে আছে তাদের পরিবেশন করা খাদ্য পুষ্টি মঙ্গলকারী হয়। বন্ধুরা, তাই তো বলা হয় সহধর্মিণীর অনেক রূপের মধ্যে খাদ্য পরিবেশনকালে সে হয় মাতৃরূপা। এবার আমি আপনাদেরকে বলবো যে কাদের দেওয়া খাদ্য গ্রহণ করলে আমাদের জীবনে অশুভ ফলদায়ী হয়। বহু একটি পুরনো প্রবাদ প্রচলিত আছে, যেমন অন্ন খাবে সেরকম মন হবে। অর্থাৎ আমরা যেরকম অন্ন গ্রহণ করব ঠিক সেরকমই হবে আমাদের মানসিক স্থিতি ও বিচার ক্ষমতা। এর সবথেকে উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই মহাভারতের পাতায়। পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে আছেন এবং দ্রৌপদী গিয়ে প্রশ্ন করছেন, পিতামহ আপনি কেন সেদিন গৌরব সভায় বস্ত্রহরণ কালে উপস্থিত থেকেও বিরোধ করলেন না? একমাত্র আপনিই তো সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ছিলেন, আপনিই তো সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন। উত্তরে পিতামহ ভীষ্ম বলেছিলেন, মানুষ যেরকম অন্ন গ্রহণ করে তেমনি তার মন তৈরি হয়।
আমি ওই সময় গৌরবদের অধর্মপূর্ণ অন্ন গ্রহণ করতাম। তাই সেই দিনকার আমার মন ও মস্তিষ্ক অধর্মপূর্বক ছিল। তাই আমার ওই কর্মে কিছু অনৈতিক বলে মনে হয়নি। এর থেকে বন্ধুরা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে অন্যের ওপরে অন্ন দানকারীর জীবনের ছায়া পর্যবসিত হয়। প্রথমেই বলি মৃত বাড়ির কথা। আমাদের সমাজে বহু বর্বর একটি প্রচলিত কথা, আর সেটি হলো প্রিয়জনের মৃত্যুর পর শ্রাদ্ধক্রিয়া শেষে আত্মীয় পরিজনদের ডেকে মাছ মাংস খাইয়ে ভুরিভোজনের আয়োজন ও উৎসব করা। হয়তো সেই ব্যক্তি মৃত্যুপূর্বক কালে উপযুক্ত খাদ্য, পথ্য ও সঠিক পরিচর্যা পায়নি, অবহেলার শিকার হয়েছে, একরাশ হতাশা, যন্ত্রণা ও কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অথবা হতে পারে তার সন্তানাদি পরিজনেরা অর্থের অভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি তাকে বাঁচাবার জন্য। বন্ধুরা, শ্রাদ্ধকতার অর্থ হলো শ্রদ্ধা নিবেদন। বন্ধুরা, বিচার করে বলুন তো, শ্রদ্ধা জানাতে এসে শোকাহত পরিবারের ওপর আগামী বহু দিনের জন্য ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ করে ভুরিভোজ গ্রহণ করা কোন সভ্য সমাজের নিদর্শন? জানি হয়তো অনেকেই বলবেন যে মৃত ব্যক্তি মরার সময় প্রচুর অর্থ রেখে গেছিল, বা তারা হয়তো সচ্ছল পরিবার। তা হলেও ওই অন্নে কিন্তু মৃত ব্যক্তির কর্মের ফল বর্তায় এবং তার সাথে সাথে পরিবারের প্রিয়জন বিয়োগের ছায়া পড়ে, যা গ্রহণ করলে ওই ব্যক্তির কৃতকর্মের ফলভাগী হবেন আপনি, আমি। পাপ বৃদ্ধি পাবে। তাই বলছি, যাওয়া অবশ্যই প্রয়োজন। যান, ফুলের মালা, ধূপ, মোমবাতি সঙ্গে করে নিয়ে যান, সমবেদনা জানান, তাদের দুঃখে সমদুঃখী হন। গীতা, রামায়ণ প্রভৃতি ধর্মগ্রন্থের পাঠ করুন বা শ্রবণ করুন, তার আত্মার সদ্গতির প্রার্থনা করুন। এই মৃত্যুবাড়ির খাবার গ্রহণ করা গরুড় পুরাণ অনুসারে একেবারেই নিষিদ্ধ। এর পরে আসে কোনো চোর বা অপরাধীর বাড়ির অন্ন। কখনো কোনো চোর বা অপরাধীর বাড়িতে অন্ন ভোজন করতে নেই। এমনটা করলে ওই ব্যক্তির পাপের পরিণাম আমাদের জীবনে পড়ে। ফলস্বরূপ আমাদের পরদ্রব্যের হরণ করার প্রবৃত্তি বা অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর পরে আসি অধার্মিক ও চরিত্রহীন স্ত্রীর বাড়িতে ভোজন। বন্ধুরা, একথা মনে রাখবেন যে চরিত্রহীন স্ত্রীর হাত থেকে কোনো দ্রব্য গ্রহণ করা বা তার বাড়িতে খাদ্য গ্রহণ করা ভীষণ পাপ। চরিত্রহীন অর্থে সেই স্ত্রীকে বোঝায় অধর্মকে আশ্রয় করে অসৎ পথে অর্থ উপার্জন করছে। গরুড় পুরাণে উল্লেখ আছে যে যে ব্যক্তি ওরকম স্ত্রীর বাড়িতে ভোজন গ্রহণ করেন সেও ওই স্ত্রীর পাপের সম অংশীদার হন এবং তাকেও ওই পাপের ফল ভোগ করতে হয়। এখানে আপনাদেরকে একটি কথা স্মরণ করাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, অতীশ দুরাচারী মাম অনন্যে ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। ঘোরতর অপরাধ ব্যক্তিও যদি সমস্ত অপরাধ পরিত্যাগ করে দৃঢ় সংকল্পচিত্ত হয়ে আমার ভজনা করে, আমার শরণাপন্ন হয়, তাকে সাধু বলে জানবে। কারণ সে সংকল্পপূর্বক সৎকর্মের চেষ্টা করছে এবং অচিরেই সে সাধুতে পরিণত হবে। তাই কাউকে চিহ্নিত করার আগে তার সম্বন্ধে ভালো করে যাচাই করে জেনে তবেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। এরপর আসি সুদখোরের বাড়ির কথায়। বন্ধুরা, আজকাল বেশিরভাগ মানুষই সুদ গ্রহণ করে, কেউ মানুষের কাছ থেকে, আবার কেউ ব্যাংকে অর্থ জমিয়ে। এখানে সুদখোর তাদের বলা হয়েছে যারা মানুষের অসুবিধা, দুঃখ, কষ্ট দেখে সেই সুযোগকে কাজে লাগিয়ে অত্যাধিক চড়া দরে সুদের টাকা ধার দেয় এবং নিজের স্বার্থ সিদ্ধি করে তাদেরকে। গরুড় পুরাণ অনুসারে সেই ব্যক্তির বাড়ি ভোজন সর্বদাই অনুচিত।
কারোর প্রতিকূল পরিস্থিতির সুযোগ কাজে লাগানোকে ঘোর পাপ বলে মানা হয়। ঋণ গ্রহীতার দুঃখ কষ্ট ও দীর্ঘ নিঃশ্বাস দাতাকে পাপে লিপ্ত করে। এরপর বলবো গুরুতর অসুস্থ ও ছোঁয়াছুঁয়ে রোগীর বাড়ির কথা। কোনো ভয়ানক রোগে বা ভীষণ ছোঁয়াছুঁয়ে রোগে আক্রান্ত রোগীর বাড়িতে ভোজন করতে নেই, কারণ ওই বাড়িতে ভোজন করলে খাদ্যের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে রোগ সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়। তাই এই রকম পরিবারে ভোজন করা উচিত না। এইবার বলবো আপনাদেরকে ভীষণ রাগী বা ক্রোধী ব্যক্তির বাড়ির কথা। কাম আর ক্রোধ হলো মানুষের সবথেকে বড় শত্রু। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভবম মহাসনম মহাপাপমা বিদ্যানাম ইহ বৈরিনাম। ক্রোধে পড়ে মানুষ ভালো মন্দের পার্থক্য ভুলে যায়। তাদের উচিত এবং অনুচিত জ্ঞান থাকে না। এর ফলে ক্রোধের সম্মুখীন হতে হয় কখনো কখনো। যে ব্যক্তি সর্বদা ক্রোধান্বিত থাকে বা ঝগড়া মারামারিতে লিপ্ত থাকে, সেই বাড়িতে ভোজন করলে ক্রোধ গুণ আমাদের দেহে বর্তায় এবং শান্ত ও শান্তিপূর্ণ জীবন অশান্ত হয়ে উঠতে পারে। এবার আসি নপুংসক বা কিন্নরদের বাড়ির কথায়। সমাজে কিন্নরদের দান করার প্রথা প্রচলিত আছে। বলা হয়ে থাকে কিন্নরগণকে দান করলে অক্ষয় পূর্ব ফল লাভ হয়। গরুড় পুরাণে বলা হয়েছে এদের সংগৃহীত অর্থে ভোজন করা উচিত নয়। কারণ হলো এরা সৎ অসৎ সকলেরই দান গ্রহণ করে এবং যার প্রভাব সেই অন্নের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছাতে পারে। এছাড়াও নিষ্ঠুর ব্যক্তি, পরচর্চা পরনিন্দাকারী ব্যক্তি, পরদ্রোহী ব্যক্তি বাড়িতে ভোজন করা কখনোই উচিত না। উক্ত বাড়ির ভোজনে ওই সমস্ত গুণ আমাদের মধ্যে প্রবেশ করে এবং আমাদের পাপ বৃদ্ধি করে। সর্বশেষে বলি, যারা মদ আফিম নেশাযুক্ত দ্রব্য বিক্রয় করে, ওই সকল নেশার জন্য কিন্তু বহু পরিবার ধ্বংস হয়ে যায়, বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং বহু মানুষের অভিশাপ সঞ্চিত হয় এবং ওই সব পাপের ভাগীদার হয় ওই বিক্রেতা। তাই তার বাড়ির ভোজনে ওই পাপের অংশ প্রবেশ করে এবং আমাদের জীবন উথাল পাতাল হতে পারে। বন্ধুরা, আমরা যদি দৈনন্দিন জীবনে এই কথাগুলিকে অনুসরণ করে চলি, তাহলে আমাদের জীবন দেখবেন অনেক শান্তি এবং সৌভাগ্যে ভরে উঠবে। একটি বিশেষ কথা, যারা বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত, যাদের গুরুকরণ হয়েছে, যারা গুরুচরণ আশ্রিত, তাদের ক্ষেত্রে নিজ নিজ গুরুর উপদেশ অনুসারে জীবন অতিবাহিত করা সবথেকে শ্রেষ্ঠ পথ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার কথায় গুরুত্বপূর্ণ বলে না মনে করেন তাহলেও ঠিক আছে, কিন্তু সর্বদাই আপনার গুরুর কথা মেনে চলবেন, দেখবেন তাতে আপনাদের মঙ্গলই হবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে ভিডিওটি একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।